ইস্টবেঙ্গল জনতা সবসময় চাপে থাকে। গত 5-6 বছর ধরে পারফরমেন্স এত খারাপ। দেখুন, আমরা সাফল্য অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই পাচ্ছি না, লিগের সাফল্য তো নেই বললেই চলে, কিন্তু গত 5-6 বছর ধরে আমরা অন অ্যান অ্যাভারেজ খারাপ ফুটবল খেলছি। হ্যাঁ, মাঝে মাঝে যে ব্রিলিয়েন্ট ফুটবল খেলিনি তা নয়, কিন্তু তার কোনো স্থায়িত্ব নেই। যাই হোক, এই কয়েকটা বছরে একটাই সাফল্য, সেটা হচ্ছে সুপার কাপ। কিছু করার নেই, কিন্তু যদি খুব ভালো করে ভাবেন, এই আইএসএলটা যখন শেষ হয়ে আসছে, আমরা পরপর 2টো ম্যাচে 6টা গোল করেছি। এটা কিন্তু খুব ভালো বিষয়, এটা কিন্তু একটা সুখদায়ক বিষয়, যেটা আমরা এই এত মানসিক চাপের মধ্যে ভুলে যাচ্ছি। এই 6টা গোল যদি চোখ বুজে একবার ভাবেন কিভাবে হয়েছে, তাহলে দেখবেন প্রত্যেকটা গোলই অসাধারণ। ডেভিডের গোলটা তো আমি চোখ বুজলে যেন দেখতে পাই প্রতি মুহূর্তে। প্রত্যেকটা গোলই ভালো। এর থেকে এটা আপনি একটা ব্যাপারে নিশ্চিত হতে পারেন যে এই দলটা বছরের শেষে এসে কোনো ক্রমে তৈরি হয়েছে, খেলোয়াড়দের দৌড়বার ক্ষমতা তৈরি হয়েছে এবং ফিটনেসও একটা পর্যায়ে গিয়েছে। কিন্তু এটা অবশ্যই আমাদের স্বীকার করে নিতে হবে, চোট আঘাত বিভিন্ন পর্যায়ে দলটাকে ক্ষতিগ্রস্ত করেছে শুরু থেকে, এবং তার জন্য শুরু থেকে ঠিক মতো প্রিসিজন না হওয়া বা পূর্বের কোচের দোষারোপ আপনি করতে পারেন, কিন্তু করে কোনো লাভ নেই। অস্কার ব্রুজনের ওপরই আপনার ভরসা রাখতে হবে। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের টার্গেট কি হতে পারে? আমার মনে হয় এই মুহূর্তে ইস্টবেঙ্গলের টার্গেট হতে পারে 7ম স্থানটা দখল করা বা 8ম স্থানটা। কারণ কি, একটা কথা খেয়াল রাখবেন, আগামী বছর যখন আমরা নতুনভাবে দল তৈরি করতে যাব, নতুনভাবে যদিও তৈরি হওয়ার কিছু নেই, এতদিন পরে একটা সেটেল ইউনিট আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র বিদেশি পরিবর্তন দরকার। যাই হোক, কিছু খেলোয়াড় তো দরকার হয়, যেমন দুপাশে নতুন সাইড ব্যাক আমাদের দরকার, ভারতীয় সাইড ব্যাক। তো এই নতুন দল যখন আমাদের তৈরি হবে, তখন যখন আমরা কোনো প্রতিষ্ঠিত ভারতীয় দলের খেলোয়াড়ের জন্য অ্যাপ্রোচ করব, তখন আইএসএল এ মিড টেবিল থাকাটা না অনেকটা সেই সইটাকে অ্যাসিওর করবে। কোনো ভারতীয় দলের খেলোয়াড় চাইবেন না যে তার নতুন দলটা 11 বা 12 নম্বরে আইএসএল টেবিলে থাকুক। সে সবসময় চাইবেন 1, 2, 3 না হোক, অ্যাটলিস্ট মিড টেবিলের একটা দলে আমি গিয়ে সাইন করি। আগামী বছর ভালো দল তৈরির জন্য ইস্টবেঙ্গলকে 7 নম্বরে ফিনিশ করতে হবেই হবে। এবার আসি এএফসি। যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি এএফসিতে খুব একটা বেশি কিছু আর আশা করছি না, কারণ কি খুব শক্ত দল। আমাদের দলের শক্তির বিচারে আরকাডাক অনেক শক্তিশালী দল। এদের সঙ্গে যদি আমরা একটা তুল্যমূল্য লড়াই দিতে পারি, সেটাই আমার মনে হয় অনেক ভালো হবে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে লড়াই দিতে হবে বললেই হবে না, কাজটা অনেক শক্ত, সেটা অস্কার ব্রুজন বোঝেন এবং তৈরি হচ্ছেন সেভাবে। কিন্তু সঙ্গত কারণেই উনি বলেছেন, আমার চোখে কিন্তু এএফসির থেকেও বড় আইএসএল এ একটা ভালো জায়গায় শেষ করা। তার কারণ আগামী বছর যদি আপনি ভালো দল তৈরি করতে চান, একটা ভালো ফুটবলারের দিকে অ্যাপ্রোচ করতে চান, টাকা থাকা সত্ত্বেও কিন্তু আপনার আইএসএল র্যাঙ্কিংটা ম্যাটার করে। তো এই কারণেই আমার যেটা মনে হয় যে ইস্টবেঙ্গলকে আগামী 3টে ম্যাচ জয় ছাড়া অন্য কিছু ভাবা উচিতই নয়। কিন্তু ইস্টবেঙ্গল যদি হায়দ্রাবাদ ম্যাচটা জেতে, তাহলেই জেতার হ্যাট্রিক হবে, যেটা সচরাচর হয় না। আর বাকি 2টো ম্যাচ জিতলে তো সোনায় সোহাগা, কিন্তু এই 3টে ম্যাচ জেতা আমার মনে হয় অত্যন্ত কঠিন কাজ। সেই কঠিন কাজটাই ইস্টবেঙ্গলকে করতে হবে। জয় ইস্টবেঙ্গল।